أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. আমরা আজকের দেখব সূরা মাসাদ বা সূরা লাহাব। এখানে আল্লাহ পাক এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা যারা দ্বীনের খেদমত দানকারী যুগে যুগে নবী রাসূল আউলিয়া আলেম ফুকাহা নকাবা নজবা আউলিয়া আবদাল যারা আছেন, যারা দ্বীনের দায়িত্ব পালন করেন, তাদের দায়িত্বকে অস্বীকার করা, তাদের আহ্বানকে অস্বীকার করা, তাদের সমস্ত কাজকে যারা অস্বীকার করে তাদের পরিণতি কি, অথবা তাদের কাজ পৃথিবীতেও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। এ বিষয়ে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআন শরীফের এই সূরাটিতে, যেটির নাম সূরা লাহাব বা আল মাসাদ। লাহাব হচ্ছে লেলিহান শিখা, মাসাদ মানে খেজুর গাছের পাকানো রশ্মি। সুতরাং আমাদেরকে সূরাটা বুঝতে বেশি কিছু লাগবে না, শুধু এতটুকুই আমাদের জ্ঞানের ভিতরে প্রাথমিকভাবে থাকলে হবে। সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং তাদের অনুসারীদের যারা বিরোধিতা করে, তাদের কোনো কাজ, তাদের কোনো কর্ম, তাদের কোনো আমল, তাদের কোনো অর্জন দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসবে না। এটা স্পষ্ট। আমরা সূরাটি দেখি। প্রথম আয়াতটি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা হাত, ইয়াদুন মানে হাত, দুই হাতই ধ্বংস হোক, আবি লাহাবি আবু লাহাবের। এখানে যুগে যুগে যারা আবু লাহাব হবে তাদের সকলের কথাই বলা হয়েছে, শুধু আবু লাহাব ওই যুগের যে ছিল সেজন্যই নয়, সর্বযুগের যারা আবু লাহাব তাদের জন্য এই কথা প্রযোজ্য হবে, কারণ কোরআন চিরন্তন বাণী। অর্থাৎ সেও ধ্বংস হোক। হাত দ্বারা মানুষ শক্তি অর্জন করে, ক্ষমতা অর্জন করে। এই হাত ধ্বংস হওয়ার মানে হলো তার ক্ষমতা ধ্বংস হোক, সে যা অর্জন করেছে তা ধ্বংস হোক, এবং সে নিজেও ধ্বংস হোক, যে বেসিক বা স্তম্ভের উপর দাঁড়িয়ে সে এগুলো অর্জন করেছে তাও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপর ডিটেলস বলা হচ্ছে, সে যা মাল এবং সম্পদ উপার্জন করেছে তার হস্ত দ্বারা, সন্তান সন্ততি, মাল, ধন জন, আত্মীয় স্বজন, সমস্ত কিছুই ধ্বংস, তা তাদের কোনো কাজে আসবে না।
সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, অচিরেই লেলিহান আগুনের শিখায় প্রবিষ্ট হবে লাহাব, আবু লাহাব, তার স্ত্রী। হাম্মালাতাল হাতাব, যিনি কাষ্ঠ বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গলায় থাকে শক্ত পাকানো রশি। অর্থাৎ যারা শয়তানি কাজে আল্লাহ আল্লাহ রসুলের তথা উলুল আমরের বিরোধিতা করবে, উলুল আমর কারা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে চলে, তারাই হলো উলুল আমর। মুমিনদের ভিতরে যারা অনুসরণীয়, অনুকরণীয়, যারা সুন্নত আল্লাহ রসুলের আমলের উপর প্রতিষ্ঠিত থাকে, তারাই হলো সুসংবাদপ্রাপ্ত দল। এদের অনুসরণ করা আমাদের জন্য দরকার। সুতরাং যারা তাদের অনুসরণ করবে না, পুরুষ হোক মহিলা হোক, তাদের সহযোগী এবং সহযোগিতাকারিণী সকলেই জাহান্নামের ইন্ধনযুক্ত হবে, সকলেই জাহান্নামের লোকটি হবে, খড়ি হবে।